করেন পড়ি আমিন। রমাদান আসে, রমাদান যায়, কিন্তু পরিবর্তন আমাদের হয় না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, 54 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। 54 বছরের বেশি দরকার নাই, প্রতি বছরে 1,500 কোটি যদি পরিবর্তন হইতো তাহলে মোটামুটি এখন ইমানদার বেশি থাকতো না কম থাকতো? বেশি থাকতো। তার মানে রমাদান আসে, রমাদান যায়, পরিবর্তন আমাদের হয় না। আমি গতকালকে তারাবিহ সালাত আদায় করে আপনাদের এখানে সামান্য একটু কথা বলেছিলাম। রমাদান আমরা আমাদের ভাষায় বিভিন্ন ভাষায় বলে থাকি, আগে এটা বোঝার দরকার। আমরা কেউ বলি রোজা, কেউ বলি রমজান, মুষ্টিময় কিছু লোক হয়তো সিয়াম বা রমাদান এটা বলে থাকি। রোজা এই ভাষা আমরা যারা বাংলা ভাষা বলি রোজা, তো রোজাটা আসলে পরিপূর্ণ যদি বলি শাব্দিক অর্থ এটা পূর্ণতা পায় না। কারণ রোজা এই শব্দ হাদিসেও নাই, কোরআনেও নাই। হাদিস এবং কোরআনে যেটা রয়েছে সেটা হচ্ছে শাহরু রমাদান। কি রমাদান? তাহলে কি রমজান না রমাদান? রমজান না রোজা? রমজানও না রোজাও না, তাহলে কি রমাদান। আমার সাথে বলেন রমাদান। রমাদান। আরেকটি হচ্ছে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, অর্থাৎ সিয়াম বলা হয়েছে। এটা কি বলা হয়েছে? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? সিয়াম শব্দের অর্থ কি থাকা? বিরত থাকা। অর্থাৎ একজন মানুষ ফজরের আজান হয়ে গিয়েছে, ফজরের আজান থেকে মাগরিবের আজান অর্থাৎ ইফতারের ওয়াক্ত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এগুলা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এগুলা থেকে পরিপূর্ণ বিরত থাকার নাম কি? সিয়াম। আর আমরা যারা রোজা বলি, রোজার শব্দ হচ্ছে উপবাস থাকা। কি থাকা? উপবাস থাকা। এখন কোন ব্যক্তি যদি সিয়াম পালন করলো, কিন্তু সিয়াম পালন করার পরে সে মিথ্যা কথা বলল, ওজনে কম দিল, খাদ্যে ভেজাল দিল, খাদ্য মজুদ করলো, স্ত্রী সন্তানের সাথে ভালো ব্যবহার করলো না, পাড়াপতির সাথে ভালো ব্যবহার করলো না, ওই ব্যক্তি সিয়াম হলো না, ওই ব্যক্তির হচ্ছে রোজা। ওই ব্যক্তি কি হয়েছে? মানে সে উপবাস থাকলো। কি থাকলো? উপবাস আর সিয়ামের মধ্যে ব্যবধান আছে না নাই? সিয়াম এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আর সিয়াম যে ব্যক্তি থাকবে আল্লাহর নিষেধ যত কাজ আছে সে কোনো কাজ করতে পারবে না। আর এই নিষেধের মধ্যে যদি সে করে থাকে, মিথ্যা কথা বলে, খাদ্যে ভেজাল দেয়, এরপরে বিভিন্ন ফাহিশা কাজের মধ্যে থাকে, অন্যের নামে গীবত করে, তাহলে ওই ব্যক্তি রোজা থাকলো অর্থাৎ উপবাস থাকলো, তার এই সিয়াম কোনো কাজে আসবে না। তো আমরা অধিকাংশ আমাদের দেশে আমরা থাকি রোজা, সিয়াম আমরা থাকি, এই কারণে আমাদের পরিবর্তনও হয় না। সুতরাং আমরা সিয়াম রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। ইবাদতের মধ্যে সবচাইতে আল্লাহর নিকট গ্রহণযোগ্য, আল্লাহর নিকট সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহর নিকট সবচাইতে মর্যাদাপূর্ণ, আসমান এবং জমিনের নিচে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে সিয়াম। আই রিপিট, আমি আবারও বলছি বোঝার জন্য। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত, সর্বোৎকৃষ্ট ইবাদত, সবচাইতে গ্রহণযোগ্য ইবাদত, আল্লাহর নিকট মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে কি? সিয়াম, রোজা। আমলের মধ্যে, কিসের মধ্যে? আমাদের হজ আছে না নাই? যাকাত আছে না নাই? নামাজ আছে না নাই? সাদাকা আছে না নাই? সব কিছুর থেকে সবচাইতে উত্তম আমল যেটা আল্লাহর কাছে পছন্দনীয়, এটার নাম কি? সিয়াম। আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য। কেন? আল্লাহ বলছে আসসাউমুলি, যে তোমরা রোজা রাখো আমার জন্য, তোমরা নামাজ পড়ো আমার জন্য। কোরআন হাদিসের কোথাও নাই। তোমরা হজ করো আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এটা নেন নাই। তোমরা যাকাত দাও আমার জন্য, আল্লাহ তাআলা এটা নেন নাই। কারণ এগুলোর মধ্যে দুই নাম্বারই আছে। নিয়তের মধ্যে কি আছে? অনেকে আজকে শুক্রবারে নামাজে আসবে,
আল্লাহকে ভয় করে নাকি লোকলজ্জার ভয় থেকে বাঁচার জন্য? কথা মনে বুঝুন নাই আমার। অনেকে আজকে জুমার নামাজে আসবে লোকলজ্জা থেকে বাঁচার জন্য নাকি আল্লাহর ভয়ে? আল্লাহর ভয়ে আসবে না, সে লোকলজ্জা থেকে বাঁচার জন্য মসজিদে আসবে কিছু মুসল্লি, সবাই না। যারা শুধু শুক্রবারে আসে, অন্য দিনে আর পাওয়া যায় না, তাহলে সে আল্লাহকে ভয় করে আসলো না। এই নামাজের মধ্যে 2 নম্বরে আছে না নাই? অনেকে হজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি সাইনবোর্ডে কিংবা বিল বোর্ডে কিংবা পোস্টারের মধ্যে নাম লাগানোর জন্য? এই তো সদ্য নির্বাচন চলে গেছে, যেন আল্লাহর সামনে লাগানো যায়, এটার জন্য অনেকে হজ করে। তাহলে এটা কি বান্দাকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? 2 নম্বরই আছে না নাই? আছে। যাকাত অনেকে দেয়, দেখবেন অনেক জায়গার মধ্যে একবার গঠা করে জাকাত দেওয়া হয়, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি। কোন আল্লাহর বান্দা যে এটা বাইর করছে, আল্লাহর হেদায়েত করো। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলে ইসলামে কিছু নাই, কিন্তু আপনি এটা বানাইছেন। জাকাত আপনি যাকে দিবেন, সাদাকা আপনি যাকে দিবেন, দান যে ব্যক্তিকে করবেন, আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন ওই ব্যক্তিকে দেওয়ার জন্য এটা চেয়ে আরো উত্তমটা দেওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যারা জাকাত দেয় ওনার জুতার দাম হয়তো 5-7 হাজার টাকা, কিন্তু উনি 200 টাকা দামের শাড়ি দিচ্ছে কি দিচ্ছে না? তার মানে কি আল্লাহ সন্তুষ্টির জন্য না মানুষ দেখানোর জন্য? এমনও ইতিহাস আছে, জাকাতের শাড়ি লুঙ্গি নিতে যাইয়া অনেক মানুষ পদদলিত হইয়া মারা গেছে। এমন ঘটনা বাংলাদেশে নাই, পাশের দেশে আছে। তাহলে বোঝা গেল এটার মধ্যে 2 নম্বরই আছে না নাই? এই কারণে আল্লাহ তাআলা এগুলা নেন নাই। নামাজ পড়বেন আপনি আপনার জন্য, সমস্ত পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে যদি তওবা করে আল্লাহকে বলে, আল্লাহ আজকের পর থেকে আর 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, আল্লাহর মান সম্মান এই যতটুকু আছে এখান থেকে মনে একটু বৃদ্ধি পাবে। আবার সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান একত্রিত হয়ে যদি হরতাল করে, অবরোধ করে, যে আজকে থেকে আল্লাহর আর সেজদা দিব না, আল্লাহর মান সম্মান যতটুকু আছে এতটুকু থেকে মনে একটু কমবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল এই সমস্ত ইবাদত গুলো লোক দেখানো ইবাদত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এগুলো তুমি তোমার জন্য করবা। আর আসসাউমুলি, এই একটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলছে তোমরা রোজা রাখো আমার জন্য। কার জন্য? কারণ রোজাতে 2 নম্বরই করা যায় না। কি করা যায় না? নিয়ত আপনার ভিন্ন হইতে পারে। আচ্ছা, কেউ কি বলে, ধরেন এখন তো এখানে খোলামেলা, ঘরে চলে যাবেন, ওইখানে কে দেখেন? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আছেন? এরপর খাবার কি মুখে নেন, পানি নেন, কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। তাহলে এটা রেখে অহংকার তাকাব্বুরি এই সিয়ামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে সিয়ামটা ওনার জন্য নিছেন, বাকি ইবাদত আপনাদের জন্য। যদি করেন জাহান্নাম থেকে মুক্ত করবেন কে? আর যদি না করেন জাহান্নামে দিবেন কে? তাহলে রোজা কার জন্য? আল্লাহর জন্য। এই কারণে আমি বলছি রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কি? সিয়াম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন যে বান্দা তোমরা রোজা রাখো আমার জন্য, ওয়ান আজজিবি, আমি এটার যে যাজা, এটার যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। কথার ওজন টের পাইছেন? পান নাই? চট্টগ্রামে মিল ফ্যাক্টরি, কারখানা, গার্মেন্টস আছে না নাই? হাজার হাজার শ্রমিক সেখানে কাজ করে কি করে না? বেতন দেয় মালিকে না ম্যানেজারে? বেশিরভাগ সময় ম্যানেজারের মাধ্যমে কি দেয়? মালিকের। কর্মচারী কখনো চোখেও শুধু নাম শুনছে অমুক গ্রুপ তমুক গ্রুপ, কিন্তু কর্মচারী কি দেখছে? আচ্ছা, ওই মালিক যদি আয়সা যদি বলে যে তোমরা এই রমজানে আমার এই ফ্যাক্টরিতে কাজ করো, কাজ শেষে ঈদের বোনাস সহকারে আমি নিজ হাতে তোমাদেরকে টাকা দিব, ম্যানেজারে দিলে যে খুশি হইতো, ওই মালিকে দিলে খুশি দ্বিগুণ হবে না কম হবে? কেন হবে? কারণ মালিক আর ম্যানেজারের মতো করে দিবে না, মালিক দিলে মালিকের মতো করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে যে সমস্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বন্টন করেন। একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেটা হচ্ছে রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। যেমন মালিক যেমন ম্যানেজারের মতো করে দেয় না, মালিক মালিকের মতো করে দেয়,
রমাদানের এই সওয়াব, এই সমস্ত কিছুর মুআজাজা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবেন। তিনি তিনার মতো করে দিবেন, ম্যানেজারের মতো করে দিবেন না। কথা বুঝতেছেন? এই রমাদান যারা পালন করবে, জান্নাত হচ্ছে একটা, জাহান্নাম কয়টা? আমাদের দেশে আটটা জান্নাত, 7টা দোজখ। এটা শুনছেন আর কি? কেমন? বাবা, ড্যাডি, আব্বা একই কথা, ব্যক্তি কিন্তু কি একজন। কেউ আব্বু বলে, কেউ বাবা বলে, কেউ ড্যাডি বলে, বলে কি বলে না? আচ্ছা, ব্যক্তি কি 3জন না একজন? একজন। জান্নাত একটা, দরজা হচ্ছে 8টা। কথা বোঝেন? জান্নাত একটা, দরজা কয়টা? জাহান্নাম একটা, দরজা 7টা। এখানে মানে গোরফেস খাইছেন আর কি। তো জান্নাতের একটি দরজা হবে রাইয়ান, এটা স্পেশাল দরজা। এটা আর কারোর জন্য না, রোজাদারের জন্য না, হজের জন্য না, যাকাতের জন্য না, ভালো ব্যবহারের জন্য না। এটা হচ্ছে একমাত্র তাদের জন্য যারা সিয়াম পালন করেছে। কি করছে? সিয়াম পালন করছে। কিয়ামতের ময়দানে মানুষকে যখন জান্নাত থেকে স্বাগতম জানানো হবে, ফেরেশতারা সমস্ত দরজার মধ্যে, জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে যাবে আর বলবে, ও যাকাতওয়ালা কোথায় আছো? এই দরজা দিয়ে তুমি বের হও। ও নামাজি, তুমি এই দরজা দিয়ে বের হও। ও যাকাতওয়ালা, তুমি এই দরজা দিয়ে পার হও, এই দরজা দিয়ে বের হও। আহলান সাহলান, স্বাগতম জানাবে। 7টা দরজা দিয়ে 7 রকমের মানুষগুলাকে ওয়েলকাম জানানো হবে। কিন্তু একটা মাত্র দরজা, এই দরজা দিয়ে শুধু ওই ব্যক্তিরা ঢুকতে পারবে, আসতে পারবে যারা সিয়াম পালন করেছে। নামাজিওয়ালা ইচ্ছা করলে জাকাতওয়ালার দরজা দিয়ে আসতে পারবে, জাকাতওয়ালা ইচ্ছা করলে নামাজিওয়ালার দরজা দিয়ে আসতে পারবে, হজওয়ালা ইচ্ছা করলে নামাজিওয়ালার দরজা দিয়ে আসতে পারবে, নামাজিওয়ালা ইচ্ছা করলে হজওয়ালার দরজা দিয়ে আসতে পারবে। কিন্তু একটা মাত্র দরজা, ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না, বেরো হতে পারবে না, ইল্লা সোম, যারা রোজা রেখেছে এরা ছাড়া। তাহলে এটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। তো এই কারণে সিয়াম আমরা যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই কারণে আমরা গতানুগতিকভাবে জীবনের যতগুলা সিয়াম পালন করেছি, আমরা নিয়ত করি যে এই বছরের সিয়ামটা আমরা একটু আলাদা করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সন্তুষ্ট হয় ওইভাবে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে যেন তৌফিক দান করেন, পড়ি আমিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্মানিত বিজয়সিংবাসী, শব্দের দিকে, আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, এই কথা বলেন নাই ওহে মুনাফিকের দলেরা। ইয়া আইয়ুহাল ফাসিকুন, ওহে ফাসিকের দলেরা, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও ফরজ করা হয়েছে। কেন? কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার দিকে সর্বোত্তম যেন হতে পারো, সবচাইতে উত্তম মানুষ যেন হতে পারো, উত্তম ব্যক্তি যেন হতে পারো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতের মূল কথা। এখন ব্যাখ্যার বিশ্লেষণে আসলে অনেকে যদি গায়ে পড়ে, মনে কষ্ট নিবেন না, সহ্য করে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। আমি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব, এই ব্যাখ্যা বিশ্লেষণ গত 54 বছর আপনারা এই ফেনীর জমিনে পাইছেন কিনা আমার জানা নাই। কারণ হুজুরও কিছু গোপন করে, কারণ চাকরি বাঁচানো, কথা কয়, চাকরি বাঁচানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিক্ষার মূলত বিষয়টা হচ্ছে রোজা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার আরেকটা কারণ হচ্ছে ধনী লোকেরা উপবাস থেকে এটা অনুভব করবে যে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার জ্বালা কেমন হয়। কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম সময় অনেক গরিবেরা এক বেলা খাবার পায়, তো 2 বেলা খাবার, ক্ষুধার যন্ত্রণা সে বুঝে, আমি ধনী বেটা বুঝি নাই। কারণ আমার চা যদি এই দোকানে একটা খাই, পর দোকানে গেলে 3টা খাওয়ানোর জন্য আরো লোক বসে আছে না নাই? কিন্তু গরিবের কেউ কি কয়? ওই তেলের মাথা সবাই কি দেয়? তেল দেয়। আর যার মাথা নাই, মানে এত মাথার দম যাইতো না, কারণ তেল একটু কি লাগবে। এটা অবশ্যই আলহামদুলিল্লাহ আমার বিজয় সিংহে নাই, অন্য জায়গায় আছে। মুসলমান খবরদার, সিয়াম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আসছে। আপনি যদি শিক্ষা অর্জন যদি না করেন, এটা কোনো কাজে আসবে না। এই রমাদানে অসংখ্য শিল্পপতি, অসংখ্য কোটিপতি মানুষ, কেউ 10 দিনের জন্য, কেউ 15 দিনের জন্য, কেউ 1 মাসের জন্য বাইতুল্লাহ চলে গেছে। কেন? সে ইবাদত করবে কোথায়? বাইতুল্লাহ। বা 6 দশকে অনেকে তাকাফে বসবে মক্কাতুল মুকাররমা কিংবা মদিনাতুল মুনাওয়ারা। বাংলাদেশের অসংখ্য মানুষ যায়। ওয়াল্লাহি, আল্লাহর নামের শপথ, আল্লাহর নামের কসম করে বলি, আপনি হজ করেন, উমরা করেন, রমজানে করেন আর রমজানের আগে পরে করেন, সেটা আপনার ভিন্ন বিষয়। কিন্তু আপনি উমরা করতে গেলেন রমজানে, আপনার অধীনস্থ লোক, আপনার আত্মীয় স্বজন, আপনার পাশের লোক ইফতার খেতে পায় না, সাহারি খেতে পায় না, কষ্ট করে রোজা রাখে, চাউল খেয়ে কোন রকম ইফতারি করে, শাকলতা খাইয়া ইফতারি করে। আপনি 1000 বার না, কোটি বার উমরা হজ করবেন, আল্লাহ এই উমরা হজ কবুল করবে না। মানে আমার টাকা হয়েছে, শিল্পপতি হয়েছেন, দেখানোর জন্য চলে গেছেন আর কি। ইসলামকে ইসলামের মতো করে বুঝেন, ইসলামে কোন ব্যক্তির মতো করে বুঝবেন না। আপনি গেছেন হজ করতেন, কিন্তু আপনার অধীনস্থ লোক, আপনার আপনজন লোক, দেখা গেছে কি বৃষ্টির মধ্যে তার ঘর ভাঙ্গা, বৃষ্টি আসলে পানি ফেরা সব শেষ, এরকম অবস্থা আছে না নাই? এলাকার মধ্যে দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু হেমিয়া চাচা তো ভাই, খালা তো ভাই, মামা তো ভাই না খাইয়ে মরে। এটা বিজয় শিখে নাই? হ্যাঁ, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন, আপনি আপনার অধীনস্থর প্রতি কি আচরণ করেন, আল্লাহ এটা দেখতে চান। সুতরাং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন। উনি হজে যাবেন, টাকা পয়সা সবকিছু রেডি করছে। পাশের বাড়ির এক বন্ধু, ওনার ছেলে, ওই বেটার ছেলে আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ওনার 2 ছেলে, ওরা বন্ধু ছিল। তো ওরা গরুর গোশত রান্না করছে। রান্না করার পরে গ্রাম তো একটু বের হয়। এখন ওই ব্যক্তি তার সন্তানদেরকে নিয়ে খেতে বসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওনার ছেলেকে খেতে দেয় নাই। কেন খেতে দেয় না এটা আমি বলতেছি। ছেলে বাচ্চা মানুষ বোঝে না, আয়েশা বাবার কাছে বিচার দিছে, বাবা আমি আমার বন্ধুর বাড়িতে গেলাম, ওরা গোশত রান্না করে গোশত খাইলো, কিন্তু আমার গোশত দিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাড়িতে গেলেন। ওই ব্যক্তিকে, ভদ্রলোককে বাইর করলেন যে আমার ছেলে একটু মনে কষ্ট পাইছে, তোমরা গোশত রান্না করছো, দরজা বন্ধ করে খাইছো, আমার ছেলেটারে দাও নাই। ওই ব্যক্তি কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আপনি এই জায়গার সবচাইতে ধনী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনার পরিবারকে আমি খুব ভালো করে চিনি, ভালো করে জানি। আমার ঘরে আজকে 3 দিন যাবত কোনো খাবার নাই। খাবারের যন্ত্রণায় আমার সন্তান, আমার স্ত্রীরা কান্নাকাটি করতেছে, কাতর হয়ে গিয়েছে।
আমি কোনো উপায় না পেয়ে মরুভূমির রাস্তা দিয়ে যখন রওনা করলাম, দেখলাম একটা মরা গরু পড়ে আছে। ওইখান থেকে চামড়াটা একটু সরালাম, একটু ওইখান থেকে গোশত নিলাম। ওই গোশতটা এনে আমি আমার পরিবারের মুখের মধ্যে তুলে দিলাম। ক্ষুধার জ্বালায় এমনি এমনি না, কিন্তু মরা গরুর গোশত, মরা জিনিসের গোশত খাওয়া এটা তো হারাম। আমি জেনে শুনে আমি আপনার বাচ্চাকে খাবার দিতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললেন। হজের জন্য যেই টাকাগুলো তিনি জমা করলেন, অধীনস্থ ওই ব্যক্তিকে সমস্ত টাকাগুলো দিয়ে দিলেন। বলে, তোমার যাই কিছু দরকার ব্যবসা বাণিজ্য করো, স্ত্রী সন্তান নিয়ে সুন্দর করে খাও। এই বছর আমি আর হজে যাব না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি আমার আগামী বছর হজে যাওয়ার জন্য চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ দেশে রয়ে গেলেন। ওনার বন্ধুরা হজে গিয়েছেন। হজে যাওয়ার পরে হজ কমপ্লিট করে চলে আসলেন। আসার পরে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, একসাথেই তো আমরা হজে গেলাম, আমরা দেখলাম তুমি আমাদের আগে তাওয়াফ করতেছ। তাওয়াফরত অবস্থায় তোমাকে বাইতুল্লাহ দেখলাম, একসাথে গেলাম, একসাথে আমাদের সাথে তাওয়াফ করলা। এত তাড়াতাড়ি দেশে কিভাবে আসলা আমাকে বলো। কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হজে গেছে না দেশে? তার সঙ্গীরা কি দেখছে? ওনাদের সাথে হজে গেছে, আবার তাওয়াফও ওনারা আইসা অবাক যে আমাদের আগে কি করে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে তোমরা কি আমার সাথে কি ঠাট্টা মস্কারি করো, ফাজলামি পাইছো? আমি আমার হজে যাওয়ার জন্য টাকা পয়সা সবকিছু রেডি করছি, রেডি করে আমি আমার এক ব্যক্তির সমস্যা দেখার কারণে ওগুলো দিয়ে দিছি। নিয়োগ করছি আল্লাহ যদি আমাকে বাঁচার আগে আগামী বছর যাবো। আমি হজে যাবো করতে গিয়ে, টাকাই তো নাই আমার কাছে। ওই লোকগুলো আবার বললো, তুমি আমাদের সাথে মস্কারি করতেছ, তুমি আমাদের সাথে একসাথে গিয়েছ, আমাদের সামনে তোমাকে তাওয়াফ করতে দেখলাম। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি মিথ্যা কথা কেন বলতেছো? বলে, ভাই আল্লাহর নামে শপথ করে বলি, আমি এই কথা বলবো, আমি হজ করার জন্য এই বছর যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তুমি যেই হজের টাকা কোরবানি করে তুমি তোমার অধীনস্থ বিপদগ্রস্ত লোককে দিয়ে দিয়েছ, আমি একজন ফেরেশতার মাধ্যমে তোমার হজকে আমি আল্লাহ কমপ্লিট করে দিয়েছি। এটা ইসলাম। এটা কি কথা বুঝে আসতেছে? হ্যাঁ। সুতরাং টাকা পয়সা হয়েছে খালি মক্কা মদিনায় দৌড় দিবেন। এখন নতুন করে আরেক ট্রেন্ড চালু হয়েছে, সবাই খালি উমরা করে। কি করে? হজ। কারণ ওই হজে এখন টাকা একটু বেশি লাগে। যাদের পয়সা আছে হাতেও উমরা করে, যাদের পয়সা নাই হাতেও। ওয়াল্লাহি 1 লক্ষ উমরা, কয় লক্ষ উমরা? 1 লক্ষ উমরা এক জায়গায় রাখলে, আরেকটা হজ আরেক জায়গায় রাখলে উমরার কোনো বেল থাকবে না। কারণ আপনাকে আগে হজ করতে হবে। হজ যদি আপনার উপরে ফরজ হয়, হজ ফরজ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে মালের সাথে, সম্পদের সাথে। 1 বছরের তা আরেক বছর না। এই বছর হজের টাকা আপনার কাছে আসছে, এই বছরে আপনাকে হজ করা লাগবে, অন্য বছরে যাওয়ার কোনো সুযোগ। কারণ আগামী বছর আপনার কাছে অর্থ থাকতেও পারে না। এই বছর আপনার কাছে অর্থ হয়েছে, আপনি হজ করেন নাই, এই অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ওই ব্যক্তি কি মুসলমান হয়ে বললো নাকি কাফের মুশরিক হয়ে বললো, আল্লাহ রাসূল বলছেন এটা আমার দেখার সময় নাই। তাহলে হজ করতে হবে, যে বছরে টাকা হবে ওই বছরে যাওয়া লাগবে। কিন্তু আপনার কোটি কোটি টাকার মালিক, আপনি হজ করতেন না। কারণ 2 নম্বরেই আমাদের দেশে একটা সিস্টেম আছে, হজ করলে আর 2 নম্বরে কি কারণ জানা? তো কর্ম বছরের শেষ সময় যায়, এখন আপাতত উমরা মারি আসি। আপনি যে 2-4 বার উমরা মারি আসতেছেন, হজ মারবেন, এই কথা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? মারা গেছেন, কোটি টাকার মালিক হয়েছেন, কোটি টাকা দান করছেন, কোনো কিচ্ছু যায় আসে না, সোজা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমি আমার অধীনস্থ লোকদেরকে দেখতে হবে, এটা রোজার শিক্ষা, সিয়ামের শিক্ষা। কিন্তু মূলত আজকে ভাই একসাথে ইফতার করে, 4 ভাই একসাথে।
আমি যদি এখন হাত তুলতে বলি লজ্জা পাবে অনেকে, যে একসাথে ইফতার করছেন কবে 4 ভাই মিলা বা বাবিরা 4 জন মিলা ভিতরে মাকে নিয়ে ভিতরে সন্তান আদি নিয়ে আপনারা সামনে বসে 4 ভাই একসাথে বসে এক প্লেট থেকে খাবার খাইছেন, এরকম যদি হাত তুলি কম উঠবে না বেশি উঠবে? আহা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই কারণে আমাদের পরিবারগুলো আজকে ধ্বংস হচ্ছে। পরিবারে ফরকিয়া এমনি এমনি ঢোকে না, পরিবারের সন্তানগুলো আজকে মানুষ হচ্ছে না, এমনি এমনি হচ্ছে না। এগুলা সব আমাদের হাতের কামাই। কারণ পরিবারের 4 জন যখন একসাথে থাকে, 4 জন থেকে সন্তান 4টা শিক্ষা পাবে ভালোগুলা। আর আপনি যখন তাকে একা ছেড়ে দিবেন, একা রাখবেন, তখন আপনারটাই পাচ্ছে, হয়তো খারাপও পাইতে পারে, ভালো পাইতে পারে। এই কারণে আজকে থেকে নিয়ত করেন পরিবারের সবাইকে নিয়ে এক বাটিতে বা এক বলে নিয়ে ইফতার করবেন ইনশাআল্লাহ। এতে মহাব্বত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আচ্ছা, আপনারা যখন পরিবারের সবাই একসাথে এইভাবে একটা টের মধ্যে বসবেন, সবাই কি দূরে দূরে থাকবেন না কাছে কাছে থাকবেন? একজনের গায়ের সাথে আরেকজনের গা লাগবে কি লাগবে না? হ্যাঁ, একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের কাছে আসবে কি আসবে না? এটাই মহাব্বত। সুতরাং আমরা চেষ্টা করবো একসাথে ইফতার করার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়িয়া আমি। ইফতারের বিষয়গুলো লম্বা কথা, এত তো সময় পাবো না। যারা রোজা রাখতেছেন, সিয়াম যারা পালন করতেছেন, আপনাদের জন্য 1 নাম্বার শিক্ষা বলি। মা বোনেরা যারা শুনতেছেন, কান খাড়া করে শুনে রাখেন। ঘরে যখন ইফতারি বানাবেন, ঘরে 5 জনের সদস্য, শুধু 5 জনের জন্য বানাবেন। কেমন কি মনে হয়? ইফতারি আদান প্রদান করবেন। যদি 5 জন হন, পেঁয়াজ যদি 5টা বানান, 10টা বানাবেন। আলুর চপ যদি 5টা বানান, তাহলে 10টা বানাবেন, ডবল বানান। বাইরের ঘরে 2টা পেঁয়াজু, 2টা আলুর চপ, যাই কিছু রেডি করেন, একটু একটু বাইরে করে দেন। বাইরে যদি সচল হয়, আপনার পাশে যারা আছে, যারা গরিব অসহায়, ঠিকভাবে ইফতার খেতে পারেন না, ওনাদের ঘরে 1 প্লেট করে কি করেন? প্রতিদিন পাঠাই দেন। ফজিলত, ওই ব্যক্তি পুরা দিন সিয়াম রেখে যে সওয়াব আপনি সামান্য একটু ছোলা, বুট, পেঁয়াজ, আলু সব, বেগুন দেওয়ার কারণে অনুপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিচ্ছু নাই, 1 গ্লাস পানি হইলেও ফাটান, কিচ্ছু নাই, একটা খেজুর হইলেও ফাটান, কিচ্ছু নাই, আধা গ্লাস দুধ হইলেও ফাটান। কোথায় ফাটাবেন? যদি শত্রুও হয়, কি হয়? শত্রুও হয়, দেখবেন এটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানাই দিবে ইনশাআল্লাহ। কিন্তু এখন আমরা কি এটা করি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সে কারণে ইফতারে আমরা যেন পরিপূর্ণভাবে শুধু নিজে খাইয়া না, অধীনস্থদেরকে নিয়োজনে খেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, পড়ি আমিন। পাশাপাশি হচ্ছে ইফতারি প্রথম রমজানের 1-2 দিন আগে আমি যে অবস্থা দেখছি, ফেনী বাজারের অবস্থা, মহিলাদের চেয়েও পুরুষের চেয়েও মহিলারা বেশি। বস্তা বস্তা বাজার, 5 কেজি ছোলা, 5 কেজি মুড়ি। কারণ রমজানে তো আর ইনশাল্লাহ ছোলা বুট ফেনী বাজারে পাওয়া যাবে না। কেমন দুনিয়া তবাব পড়ে যাব। এটাও রমাদানের শিক্ষা নয়। আপনার যতটুকুন প্রয়োজন 1-2 দিনের খাবার নিয়ে আসেন। আপনি একজনে যে 5 কেজি ছোলা নিয়ে আসছেন, এরকম যদি 100 জন যায়, তাহলে 500 কেজি ছোলা আসবে। তো 500 কেজি ছোলা যদি একজনে যদি এক বাজার থেকে ঠুস করে টান দেন, বেটা তো জোহরের সময় এক দাম, আসরের সময় এক দাম, মাগরিবের সময় এক দাম, এশারের সময় আরেক দাম। দোষ আসলে দোকানদারের না, দোষ আমাদের। প্রথম দোষ কাদের? আর আমাদের। আপনারা কেডা কইছে 5 কেজি ছোলা আনার জন্য? আপনি 1 কেজি করে নিলে 500 জন নিতে পারবে। আর আপনি একজন ব্যক্তি যখন 5 কেজি নিছেন, তাহলে 100 জন নিতে পারবে। আচ্ছা, 500 জন যখন 1 কেজি করে নিবে, তখন বাজারে কি স্বস্তি থাকবে না অস্বস্তি থাকবে? স্বস্তি থাকবে। আর 500 কেজি যদি 50 জন যদি টাকা নিয়ে আসেন, দোকানদারে কবে পাইছি সুযোগ, কোবা শামসু লেবু আম কত? কথা কয়। আরে লেবুর আলু কত? শশা কত? মরিচ কত? রোজার 1-2 দিন আগে আসিল কত? আপনি হিসাবটা বোঝেন না। এটা মূল বাড়ানোর প্রথম কারিগর হচ্ছে আমরা, পরের কারিগর হচ্ছে তারা। আপনার একদিনে লেবু লাগে একটা, আপনি একটা আনেন না, আপনার 8-10টা আনতে কোন বেড়া গেছে?
আপনার মরিচ লাগবে 250 গ্রাম একদিন বা 2 দিন যাবে, 3 দিন যাবে, আপনি 250 গ্রাম নিয়ে আসেন, রোজার 3-4 দিন পরে তো কমতেছে। আপনি এক বেড়ায় যদি 5-7 কেজি মরিচ যদি নিয়ে আসেন, আপনি ফ্রিজ যদি ভালো করে ঢুকাই দেন, এরকম 100 জন মানে খোদার কাটা যদি বাজারে যায় 5 কেজি করে আনলে 100 জনে 500 কেজি লই আছে, বাকিগুলো কি করবে? খালি টুস করে পাইছেন যে না, খালি সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। আর সিন্ডিকেট করবার সহযোগিতা করছে কে? কথা কয়। সিন্ডিকেট করবার সহযোগিতা করছে কে? আমরা, আমি। আগে নিজের দিকে তাকান। বাজারে যত জিনিস যদি পরিপূর্ণ থাকে আর আমি যদি সমান পরিমাণ আমার যতটুকু প্রয়োজন, যতটুকু চাইবে এতটুকু যদি নেই, এর বেশি যদি না নেই, এরপরে কি করবে? গায়ে দিবে না কি করবে? শত 40 টাকা 50 টাকা বিক্রি করছে না ফিরা রোজার আগে, 1-2 দিন আগের কথা না, 60 টাকা 70 টাকা মরিচ বিক্রি হয়েছে না? তো মরিচ এগুলো কি 2 দিনে কি 500 চলে গেছে? জিনিস আছে, কিন্তু যতটুকু প্রয়োজন আপনি এর চাইতে বেশি নেওয়ার কারণে কৃত্রিম একটা সংকট কি হয়েছে? তৈরি হয়েছে, যেটা আপনিও করছেন, যেটা সিন্ডিকেটও করে। খেজুর রমজানের আগে এক দাম, এখন প্রত্যেক খেজুরে 150-200 টাকা কেজিতে বাড়ছে কি বাড়ে নাই? বাড়ছে। আশ্চর্যকর। যে কারণে যতটুকু প্রয়োজন অতটুকু নেবেন, এর চাইতে বেশি নেওয়ার। আপনি তো প্রতিদিন বাজারে যাচ্ছেন, অসুবিধা কি? আপনি কি প্রতিদিন একটা নিয়ে আসে টাটকা খাবার নিয়ে আসতে পারবেন? আইনা ফ্রিজে ঢুকাইছেন, ফ্রিজে তো জিনিস ঢুকান নাই, ভালো জিনিস ঢুকাইছেন, এরপরে খারাপ হইয়া তারপরে কি করতেছেন? ফ্যাটে ঢুকাইতেছেন। অসুস্থতার এখন মূল কারণ হচ্ছে আমাদের ঘরে ফ্রিজ। মুরব্বীরা যারা আছেন আগেরকার দিনে মানুষের ফ্যাটের সমস্যা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। পাশাপাশি হচ্ছে ইসলাম কত সুন্দর ব্যালেন্স। যারা বাজারে যান ম্যাক্সিমাম সময় চেষ্টা করবেন কালো পলিথিনে করে আপনার ব্যক্তিগত জিনিস, বাসার জিনিস নিয়ে আসার জন্য। কিসের কি ব্যাগ? কালো ব্যাগ, অর্থাৎ বাইরে যেন না দেখা যায়। আপনি হয়তো কলা নিয়া, আঙ্গুর নিয়া, কমলা নিয়া, আপেল নিয়া ঢুকছেন, আপনার 1 নাম্বার 2 নাম্বার সব টাকা আছে, কি আছে? আপনার খরচ করতে কি নাই? সমস্যা নাই। কিন্তু আপনার পাশে আপনার অধীনস্থ আছে, ওই বেটার তেল আনতে ফান্তা ফুরায়, ওই বেটা আপেল কিনবো কই থেকে, আঙ্গুর কিনবো কই থেকে, কমলা কিনবো কই থেকে, ওই বেটা ছেলে সন্তান আছে না? আছে না নাই? আপনি যখন সাদা পলিথিনে করে আপেল, আঙ্গুর, কমলা, নেশপাতি এই সমস্ত জিনিসগুলা নিয়ে আসতেছেন, কলা, অন্যের ঘরের সন্তান যখন দেখতেছে তার মন চাইতেছে না এখান থেকে একটা খাওয়ার জন্য? যদি এরকম করেই আনেন, তাহলে ইসলামের শিক্ষা হচ্ছে অন্তত পক্ষে 1-2টা করি হলো ওই ঘরে আপনাকে পৌঁছাইতে হবে ফরজ। আপনি দেখাইছেন কি লেগে? আর অন্যথা এভাবে দেখাইয়া শুধু নিজের সন্তানের খাওয়াইলেন, এটা অন্য সন্তানের উপর আপনি জুলুম করলেন। না দেওয়ার যদি ইচ্ছাই না থাকে তাহলে কালো পলিথিনে করে নিয়ে আসেন। আপনি কি স্বর্ণ আনছেন না রূপা আনছেন? বোয়াল মাছ আনছেন না শৈল মাছ আনছেন? এটা কেউ দেখলো না, কেউ বুঝলো না, আস্তের উপরে ঘরে ঢুকে যান। আর যদি দেখানোর যদি ইচ্ছা থাকে মানে আপনাদের টাকা পয়সা আছে, অনেকে দেখবেন মাছ কিনে লেজা কানের ব্যাগের উপর দিয়ে বাইর করে রাখে, ইয়ান লড়াই যাই তো অফিসার মানুষ, আর তো টেয়ার অভাব নাই, লড়াই লড়াই লই যে রাজি কোনটা হারামি চাও, এরকম অবশ্য বিজয় সিংহে নাই। এটা ইসলাম, এটা ইনসাফ নয়। টাকা হয়েছে তো আপনার কি হয়েছে? সাধ্য থাকলে ইলিশ মাছ খাইতেছেন, আপনার অধীনস্থ করে ইলিশ মাছ কিনে খাওয়া দেন, বা রান্না করছেন 1-2 পিস, ওখান থেকে রান্না ফাটাই দেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। অনেক লম্বা কথা। রমাদানের 60টি আমাদের করণীয় আর 60টি বর্জনীয়, 2-1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ। কান খাড়া করে কথা শুনবেন। রমাদানের 1 নম্বর শিক্ষা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। আর কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কিয়ামতের ময়দানে কোরআন কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। তো যে তেলাওয়াত করে না, কোরআন কি তার পক্ষে থাকবে? অবশ্যই বিপক্ষে চলে যাবে। আমাদের মসজিদেই জোহরের পরে প্রতিদিন এই রমজানে জোহরের পরে তেলাওয়াতের ব্যবস্থা আছে। আপনারা তো ব্যস্ত মানুষ, আসতে পারতেন না, দয়া করে যদি সম্ভব হয় জোহরের পরে বসবেন, অন্ততপক্ষে তেলাওয়াতটা শিক্ষা নেন। মা বোনেরা যারা শুনতেছেন, এই রমাদানে অন্ততপক্ষে একবার কোরআন খতম করবেন। কোরআন খতম করার সবচাইতে সহজ আমল হচ্ছে প্রতি নামাজের শেষে 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করা। কয় পৃষ্ঠা?
4 5 কত? 20 পৃষ্ঠা, 1 পারা। কয় পারা? 1 পারা। তাহলে 30 দিনে 1 খতম, একবারে সহজ আমল। আর দয়া করে যারা স্বামীরা আছেন এখানে পায়ে হাত রেখে বলি, এ রমজানে ওনাদেরকে একটু ফ্রি ছেড়ে দেন। আমরা জন্য আলু চপ, পেঁয়াজু, সিঙ্গারা, বেগুনি, এই 8-10 আইটেম হেমিয়ার সামনে দেওয়ার পরেও যদি শরবত কদুরে দিক সেদিক হয়েছে, তোর বাপ মা তোর শরবত বানানো শিখায় কিয়া বানাইছে, এরকম বলিন না রোজাদার বর্তমানে আমার মসজিদে একজনও নাই রে। নিজে একদিন রুটি বানাও না, চাই 8 আইটেম বানাও, দেখি না হ্যাডম কদ্দুর আছে। যতটুকু ফান চায় ফান অতটুকু খাবেন। মা বলদেরকে বলেন ইবাদতের মাস, তোমরা ইবাদত করো। ইবাদত করে যদি সময় পাও ইফতারি বানাইবা, না হয়তো দরকার নাই, পানি খাইয়া ইনশাআল্লাহ রোজা ভেঙে ফেলবো। রাজি আছে ইনশাআল্লাহ? ইবাদত শুধু নিজে করি না, মা বোনদেরকে করার জন্য বলবেন। তাহলে 1 নম্বরে কি করা? কোরআন তেলাওয়াত করা। 2 নম্বরে তারাবির নামাজ পড়া। তাড়াতাড়ি না ধীরে ধীরে? কথা কয় না, তাড়াতাড়ি না ধীরে ধীরে? 4G না 5G? ধীরে ধীরে, আস্তে আস্তে। তারাবি অর্থাৎ হচ্ছে বিরত থাকা, বিরত রেখে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের, রাতের সালাতের ব্যাপারে অর্থাৎ তারাবির নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। বলে নবী উনি কেমন তেলাওয়াত করতেন, কতটুকু দাঁড়ায় থাকতেন তোমরা কল্পনাও করো না। 1 রাকাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2.5 থেকে 3 পারা পর্যন্ত তেলাওয়াত করতেন। গতকালকে আপনাদের মসজিদে মাত্র 2 দিনে 40 রাকাতে 3 পারা শেষ হয়েছে। কয় পারা? কত রাকাতে? কথা কয় না, কত রাকাতে? কয় পারা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাতে 2.5 থেকে 3 পারা পড়তেন। এরপরে অতটুকু সময় আবার রুকুতে এতটুকু সময় থাকতেন, রুকু থেকে আবার দাঁড়াইতেন, আবার ওই সময় পরিমাণ উনি দাঁড়িয়ে থাকতেন। এরপরে সেজদা থাকতেন, সেজদাতে ওই পরিমাণ থাকতেন। সেজদাতে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে মনে করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় দুনিয়ার সফর শেষ করছেন। উনি তখন বুঝার জন্য ওনার কনিষ্ঠ যে আঙ্গুল আছে ওটার মধ্যে একটু সিমটি দিতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নাড়াচাড়া দিতেন। তখন বুঝতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। এখন আমি অত বিশ্লেষণে অতটুকু গেলাম না, সামনে যাব। এখন বলেন আপনার নামাজ আর আল্লাহ রাসূলের নামাজ খুঁজা পাওয়া যাইব? এখন আপনি চিন্তা করেন তারাবির নামাজ কিভাবে পড়বেন। 3 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّتْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। নবী হে, আপনি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে যান, এটা আপনার জন্য আবশ্যক করা হয়েছে। নবী হে, আপনি তাহাজ্জুদের সালাত যদি আদায় করেন, মাকামে মাহমুদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সর্বোত্তম জায়গা মাকাম মাহমুদা যদি পেতে চান তাহলে কি করতে হবে? তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আর রমজানের মতো তাহাজ্জুদের নামাজ পড়া সহজ আর কোন মাসে নাই। আপনি সাহারির জন্য উঠবেন, একটু আগে উঠে যান, উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত পড়েন, এরপরে সুহুর খেয়ে তারপরে ফজর নামাজ পড়ে তেলাওয়াত করে ঘুমিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 4 নাম্বার, মুক্ত হস্তে কি করা? দান করা। এই রমজানে বেশি বেশি করে কি করবেন? মা বোনেরা যারা আছেন আপনাদেরকে কান খাড়া করে কথা বলতে শুনতেছি, আপনারা প্রতিদিন কোনো মসজিদে দিতে পারবেন না। আজকে থেকে শুরু করবেন, একটা সাদাকা বক্স রাখবেন, ওটার মধ্যে 5 টাকা 10 টাকা যেটা আছে রেখে দিবেন। শুক্রবারে ভাই কিংবা চাচা কিংবা খালু যারা আসবে ওনাদের কাছে 1 শুক্রবারের টাকা এটা ধরা দিবেন যে আমার 1 শুক্রবার থেকে আর শুক্রবার এটা সাদাকার, এই টাকাটা মসজিদে দিয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 5, শবে কদর তালাশ করা। কি করা? রমজানের শবে কদর আছে না নাই? শুধু একদিন না, প্রতিদিন অন্তত পক্ষে 20 রমজানের পরে 30 রমজানের ভিতরে 10 দিনের মধ্যে বেজর রাতে তালাশ করতে হবে। শুধু 27-এর রাত্রিতে শবে কদর হবে এটার কোনো গ্যারান্টি নাই। 6 নাম্বার, ইতিকাফ করা। ইতিকাফ নিয়ে আলোচনা করবে। ইতিকাফ যারা করবেন বিশেষ করে যুবকেরা এখন থেকে নিয়ত করে ফেলে ইনশাআল্লাহ এবারে আমি 20 রমজান থেকে ঈদের একদিন পর্যন্ত ইনশাআল্লাহ মসজিদে ইতিকাফে বসে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 7 নাম্বার, শিশু এবং মা বোনদেরকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করা। যাদের বাচ্চা আছে এখানে, বাচ্চাদেরকে আপনি পুরা রোজা রাখা দরকার নেই, আধা রোজার অভ্যাস করান। ধরেন 5 বছর 6 বছর বয়স, যে বাবা তুমি এখন রাত্রে আমাদের সাথে খাবার খাও, জোহর পর্যন্ত খাইও না, তোমার আধা রোজা হয়ে যাবে। কি রোজা হইব? এরপর আরেকদিন ফান দেন, বাবা জোহর থেকে ইফতার পর্যন্ত খাইও না, আমাদের সাথে বসে যাও,
তোমার আরেক রোজা হয়ে যাব, তাহলে এখানে আধা ওখানে আধা মিলে কথা হয়েছে। এরকম আমফুটকি দিয়া কয়জন রোজা ছিলেন ছোটবেলা বলেন? বহুত আছে। তো সন্তানদেরকে এইভাবে অভ্যস্ত যখন করাবেন, অভ্যাস করালে তারা ইনশাল্লাহ রোজার ব্যবস্থা হয়ে যাবে। সর্বশেষ 7টা কাজ বর্জনীয়। কি কাজ? 7টা কাজ করণীয়, 7টা কাজ করব না। 1 নাম্বার হচ্ছে আমাদের এখানে সবচাইতে বড় সমস্যা সময় মতো ইফতার করা। কি করা? বিজয় সিংহের মানুষ কান খাড়া করে কথা শুনে রাখেন, আজানের সাথে ইফতারের সাথে কোনো সম্পর্ক, আজানের সাথে ইফতারের সাথে কোনো সম্পর্ক, আরো জোরে, আজানের সাথে ইফতারের সাথে কোনো সম্পর্ক। সম্পর্ক হচ্ছে সময়ের সাথে। কিসের সাথে? মসজিদে আজান 1-2 মিনিট পরে দেয়, আপনি আপনার এলাকার টাইম দেখেন, ওই টাইম অনুসারে আপনি সিয়াম পালন করেন, এটাই আপনার জন্য সবচাইতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতরা কতদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত থাকবে? যতদিন পর্যন্ত তারা ওয়াক্ত মতো ইফতার করবে না। কি করবে না? সময় মতো। তাহলে ইফতারের সময় আজানের সাথে না সময়ের সাথে? সময়ের সাথে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 2 হচ্ছে রমাদানের পবিত্রতা রক্ষা করা, অর্থাৎ ফাহিশা কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, এগুলো থেকে বিরত থাকা। 3 নাম্বার হচ্ছে মিথ্যা কথা না বলা, মিথ্যা কথা না বলা। আল্লাহ তাআলা 4 নাম্বার হচ্ছে অপচয় করব না। কি করব না? পরিবারের সদস্য হচ্ছে 5 জন, আপনি 5 জনকে দিবেন। 15 জনের খাবার যদি বানান, বাকি 5 জনের খাবার নষ্ট হবে না? অপচয় করা যাবে না। 5 নাম্বার রিয়া, অর্থাৎ অহংকার, লোক দেখানো ইবাদত করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে বাঁচিয়ে রাখেন। 6 নাম্বার ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন কান খাড়া করে কথা শুনেন। যদি সিয়াম যদি পরিপূর্ণ পাইতে চান, তাহলে রমজানে ব্যবসার মধ্যে ভেজাল করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না। এটা আমাদের দেশে কম হয় না বেশি হয়? আল্লাহ মাফ করুক। 7 নাম্বার হচ্ছে আপনার অধীনস্থ যারা কর্মচারী আছে তাদেরকে ইবাদতে উদ্বুদ্ধ করা, একটু সময় দিয়ে তাদেরকে বলা যে ভাই আপনি 11 মাস বহুত কাজ করছেন, রমজান একটু কম করলে হবে, তবে ইবাদতটা ঠিকভাবে করেন, তাকে একটু সময় দেওয়া। এটা বাংলাদেশে কম হয় না বেশি হয়? রমজানে ফাললে হাতে আর আজকাই করাইবো, এখন তো খানার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়া ইলমুন ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।